তো আজকে অলরেডি 8টা বাজে আর 26 সেপ্টেম্বর, ফ্রাইডে মার্কেট। তো এশিয়ান সেশনে ঢুকে সকালবেলা কিন্তু বলছিলাম যে ভাই বসের উপরে এন্ট্রি খুঁজবো, বসের এন্ট্রি ট্রাই করব, বসের এন্ট্রি এক্সপেরিমেন্ট করব। সেটা করতে গিয়ে আমি করছি কি 22 টপ সেলস টপ সেটা বের করছি, পাই নাই আমি। তো আমি এখন যেই কাজটা করব, আমরা বসের জন্য এন্ট্রি খুঁজবো, সেটা আমরা এখন নিউ ইয়র্ক সেশনে খুঁজবো, প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছি যে সেটারটা, এই যে সেল স্টপটা দিয়েছিলাম, এই রেঞ্জের ভিতরে মার্কেট ঘুরপাক খাচ্ছে। এই রেঞ্জের ভিতরে মার্কেট ঘুরপাক খেতে খেতে ইয়াটা এক্সিকিউট হয়ে এই জায়গায় স্টপ লস হিট করছে। ওকে, এরকম একটা সেট আপ ছিল যেখানে আমাদের স্টপ লসটা আবার হিট করে ফেলছে। এইভাবে আসলে সেল স্টপ দিলে কিন্তু হবে না। আমাদের অবশ্য চ্যাটজিপিটি বলেছে যে প্রিভিয়াস এমএসএসে থাকবে, অর্থাৎ এইখানটাতে থাকবে। এটা তো আরও বাজে জিনিস, এখানে তো রাখার প্রশ্নই হতো না, টেক প্রফিট অনেক কম থাকবে। আরও একটা কোথায় যেন সেট আপ দিয়েছিলাম, সেখানে আমরা দুইটা সেট আপ দিয়েছিলাম, 22 স্টপ আর মেবি সেল স্টপ, আর একটা দিয়েছিলাম হচ্ছে আমি যেটা খুঁজছিলাম বসের সেট আপ, ইউএসডি জেপিআইতে মেবি নাকি ইউডি ইউএসডিতে। ওকে, ইউএসডি জেপিআইতে দিয়েছিলাম, ইউএসডি জেপিআইতে বলছিলাম যে নিচে নামবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যেরকমটা এইখান থেকে রিটার্ন যাবে, তো অর্থাৎ আমার কিন্তু এন্ট্রি ট্রিগার রয়েছে, এই যে এখানটাতে আমার 940 এন্ট্রি ছিল, এটাও ঠিক সেম এন্ট্রিটা ট্রিগার হয়েছে, দেন স্টপ লস সেট। ওকে, দেন স্টপ লস হিট, এই যে নিচে মার্কেট এসেছে, অর্থাৎ আমরা কিন্তু এখনও 22 স্টপের বা সেল স্টপের এন্ট্রি বুঝতেছি না। আর যেই আমরা বসের উপরে এন্ট্রি দিয়েছিলাম সেখানে আসলে মার্কেটই আসে নাই। রিস্টোর 2.97। ওকে, আমরা এখন কোন মার্কেটে গেলে ভালো হবে, কোন মার্কেটে কোন মার্কেটে গেলে সেট আপ দিব? গোল্ড মার্কেটে আসি। গোল্ড মার্কেট এখন কোন একটা সেট আপ দেওয়া ছিল, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে সেলের সেট আপ। এটা কি জিনিস? এখানে অলরেডি দেখতে পাচ্ছি স্টপ লস হান্ট করতে যাবে যাবে এরকম অবস্থা। সো এই যে লাস্ট হাই দিয়েছি সেটা হচ্ছে আমাদের ফিয়াবিলো গ্যাপের উপরে যে লাস্ট হাইটা, কিন্তু আমরা কিন্তু এখানে দিলে একবারে সেফ হবে, এটা ম্যাটার না। আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমের, আমি কি আজকেরটা অ্যানালাইসিস করেছিলাম কিনা সেটাই তো দেখি। এটা কিন্তু আজকের অ্যানালাইসিস না, এটা প্রিভিয়াস ডে অ্যানালাইসিস। ওয়ান ইস টু 16। ফার্স্ট, এটা কি এমএসএস এর উপরে সেট আপ ছিল? এটা কোনোভাবে এমএসএস সেট আপ হতে পারে না, কারণ হচ্ছে যে আমরা পুরো টাইম ফ্রেমটাকে রেসপেক্ট করব, কোন আওয়ার কোন দিকে ট্রেন চলছে, তো এটা বাইয়ের উপর দিকে বুলিশ ট্রেন চলতেছে। তো কোনোভাবে আমি কিন্তু বলবো না যে ভাই আমি সেললেস সেট আপ দিব, এখানে কোনো একটা ট্রায়াল সেট আপ দেওয়া হয়েছিল। তো এমএসএস কনফার্মেশন এখানে আসে, দেন মার্কেট যখন রিটার্ন আসে, বলা হয়েছিল যে মার্কেট এমএসএস ক্রিয়েট করার পর উপরে গিয়ে রিটার্ন আসবে। এখন ভাই এর আগে এবারে যে বালের এমএসএস ক্রিয়েট করবে, ভাই মার্কেট রিটার্ন আসতে গেলে এমএসএস ক্রিয়েট করবেই। তা আমি তো ভাই জীবনেও এন্ট্রি পাবো না, জীবনেও এন্ট্রি পাবো না ভাই। নতুন এমএসএস ক্রিয়েট করা ছাড়া জীবনেও মার্কেট যাবে না। একটাই করা আছে যে এখানে হালকা নামছে, এই পর্যন্ত নামছে, দেন গেছে, মানে জাস্ট এমএসএস ক্রিয়েট করার সাথে সাথে এন্ট্রি নিতে হবে, এরকম টাইপের এন্ট্রিগুলো। ওয়েট করলে কিন্তু সেগুলো আর টিপি হয় না।
বস কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে ফেলতে পারবো যদি আমি এখন বসের সেট আপ দিতে পারি। ফ্রাইডে মার্কেটে গোল্ডে ট্রেড না করেই ভালো হবে। আমরা অন্য কোনো একটা মার্কেট যদি দেখি, এখন ইউরো জিবি ফাঁকা আছে বর্তমানে, এখানে কোনো ট্রেড সেট আপ নেই। দেখো ভাই, হাজার হাজার ট্রেড সেট আপ দিয়ে রাখছি, কোনোটাই কাজ করে না, তাই এগুলো রেখে কোনো লাভ নেই। এই যে যেমন 26-এর একটা সেট আপ আছে এখানে, এটা কাটি। বড় সেট আপটা থাকুক। দেখতে পাচ্ছি যে আমাদের যেই এমএসএস কনফার্মেশনটা আছে, এখানে আমাদের এমএসএস কনফার্মেশন এখানেই আসলে, এখানে এমএসএস কনফার্মেশন পাওয়ার পর বস ক্রিয়েট করছে, এখানটাতে গেল, এটা আমাদের নিউ বস, এখানে অর্ডার ব্লক শো করতেছে। মেবি আমি এন্ট্রি এখানে পাবো, অলরেডি মার্কেট নিচের দিকে ফল ডাউন স্টার্ট করে দিয়েছে, আর এখানে এন্ট্রি পাওয়ার এখন সম্ভাবনা আছে। বসের রিপ্লেস সেটা পাবো, এখানে আমাদের বস ক্রিয়েট করেছে, এমএসএস কনফার্মেশন এখানে আছে। যদিও সত্যি কথা বলতে এখানে যদি এন্ট্রি পেতে হয় তাহলে কিন্তু এই যে এইখানটাতে নতুন এমএসএস ক্রিয়েট করে ফেলবে, ঝামেলা আরও একটা আছে। আমি ওয়ান ডে টাইম ফ্রেম অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো এখন কী অবস্থা। তো ওকে, ওয়ান ডে টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ডের হাই, এটা লো, এটা বডি লো, এটা মার্ক করে ফেলি। ইন্ডিকেটরগুলো অফ করলে ভালো হয়। এরপর আমাদের বডি আছে হচ্ছে এখানটাতে, এরপর আমাদের বডি লো আছে হচ্ছে এখানটাতে,
এরপর আমাদের উইকটা হচ্ছে এখানটাতে। ফোর আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, আমাদের ট্রেন্ড কনফার্মেশন নেওয়ার জন্য দেখতে পাচ্ছি এটা একটা বুলিশ ট্রেন্ড চলতেছে মার্কেটে। একটা বুলিশ ট্রেন্ড চলছে, আর এটা আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমের এমএসএস। এটা আইডিএম, এটা আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেম এমএসএস। দেখি ইন্ডিকেটর অন করে না, ফোর আওয়ার টাইম ফ্রেম এমএসএস আরো নিচে হবে। হ্যাঁ, এখানটাতে এমএসএস এটা 1 আওয়ারের লেখাই আছে, 1 আওয়ারের। দেন উপরে যাওয়ার পর ফোর আওয়ার টাইম ফ্রেমের ফোর আওয়ার টাইম ফ্রেমে যে আমাদের ট্রেনটা চলছে সেটা আমরা মার্ক করলাম। দেখতে পাচ্ছি আমাদের ট্রেন ব্রেক করে ফেলছে। ফোর আওয়ার টাইম ফ্রেমে যে ট্রেনটা ছিল মার্কেটে সেটা ব্রেক করলো। এখন আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, ট্রেন্ডের পরে আমরা একটু আমাদের ইসে যাব, ইন্ডিকেটর চেক করতে। ইউরো জিবি মার্কেট, জিপি ইউএসডিএস, ইউরো জিবি নেই। আরে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বাই করা একবারে বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এটা 1 আওয়ার টাইম ফ্রেম, একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। হ্যাঁ, বাই করা কিন্তু বুদ্ধিমানের কাজই হবে, কারণ ইন্টিজন অবশ্যই নিচে থাকবে আমার। এখন দেখতে পাচ্ছি যে 50-এ ঘরে হয়তো বা, হ্যাঁ 50-এ কিন্তু আরএসআই আছে 50-এ, আর আমাদের 200 মুভিং এভারেজ প্লাস 50 মুভিং এভারেজ দুইটার উপরেই মার্কেট, অর্থাৎ মার্কেট সম্পূর্ণ বুলিশ একটা ট্রেন্ডে আছে। এখানে যেই ব্রেকআউটটা দিয়েছে দেখাচ্ছে ট্রেন্ড লাইনের, সেটা আসলে কতটুকু ভ্যালিড। আমাদের আইডিএম, এটা আইডিএম, আমরা সব কাটবো জাস্ট এটা দেখার জন্য। ফার্স্টে দেখতে থাকি যে রেঞ্জিং করতেছিল, বারবার রেঞ্জিং করতেছিল। বস, এটাও আইডিএম, ফেক ব্রেকআউট দিতেছে বারবার। এই জায়গায় বলতে গেলে বস ক্রিয়েট করছে, ঠিক আছে।
হ্যাঁ, অনেকগুলো জিনিস মার্ক করেছি 1 আওয়ার টাইম ফ্রেমে। এগুলো কী জিনিস মার্ক করতেছে আমি নিজেও জানি না, কিন্তু এই জিনিসগুলোই আমার বারবার মানে কি বলবো, আমাকে বারবার কনফিউজ করতেছে এই জিনিসগুলো। ভাই ধরলাম আমাদের এমএসএস কনফার্মেশন এটা 1 আওয়ার টাইম ফ্রেমে। এখন এটা নতুন বস, তো বস গেট করার চেষ্টা করতে পারে নাই, নিচে আর সেখানে ব্রেক করার চেষ্টা করছে, উইক দিছিল, পারে নাই, উপরে গেছে। যাওয়ার পর এখানে উপরে যাওয়ার পর কি করছে, প্রিভিয়াস এই হাইটাকে ব্রেক করছে যদিও, কিন্তু উইক অনেক অল্প ধরলাম, এটা উপরে ব্রেক করতে পারেনি, আবার নিচে এসে এই জায়গা থেকে আবার উপরে গেছে, এই জায়গাটাতে নিচে ব্রেক করতে পারেনি, আবার উপরে গেছে। দেন এই জায়গা থেকে আবার একটু হালকা হালকা নিচে আসে, এটা ব্রেক করতে পারে নাই, এই জায়গায় হালকা পাতলা ফেক ব্রেকআউটের মতো একটা দিয়েছে উইক দিয়ে, এরপর আবার নিচে আবার উপরে গেছে, আবার এই জায়গায় নিচে আসছে, কিন্তু এটা ব্রেক করতে পারেনি উইক দিয়ে, এরপর আবার উপরে গেছে, অ্যান্ড এইবার কিন্তু ব্রেক করছে, ভালো মতোই ব্রেক করছে, ঠিক আছে। এইবার এই জায়গায় ভালো মতোই ব্রেক করছে, দেখা যাচ্ছে যে এইটা আমাদের ভালো একটা ব্রেক। তো ইন্ডিকেটরটা অন করি, ইন্ডিকেটরটা যদি অন করি দেখতে পাচ্ছি এমএসএস দেখাচ্ছে, এখানে ইন্ডিকেটরের মিস্টেক, এই জায়গায় আসলে এমএসএস হবে না, এটা এমএসএস না, এটা ভুলভাল এমএসএস, ইন্ডিকেটরের সমস্যা আছে। তো মেনলি এখন নিউ হাই যেটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটা আমাদের নতুন হাই ক্রিয়েট করেছে, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি কোনো ধরনের রিজেকশন ছাড়া মার্কেট রিটার্নসে টোটাল নিচের দিকে চলে যাচ্ছে। আমি যদি বলি এখন আমাদের এন্ট্রিটা এখানেই, মার্কেট যেখানে আছে বর্তমানে, একটা নিচে আছে মার্কেট, যদিও স্টপ লসটা থাকবে এখানে। পঁচিশে স্টপ লস। আর টেক প্রফিটের কথা যদি বলি, নেক্সট লিকুইডিটি থাকবে, অবশ্যই লিকুইডিটি এখানে আছে, এখানেও আছে, এই পর্যন্ত উঠাবো আমি, এই পর্যন্ত যদি না উঠাই আমি 87,500-তে উঠাবো। তো 4 পর্যন্ত কিন্তু 1:4 একটা সেট আপ পাই আমি এখান থেকে। এখন যদি আমি এসএমসি জোন ওপেন করি দেখতে পাচ্ছি বাই জোন আছে, তবে একই সাথে অনেকগুলা বাই জোন আছে। স্মার্ট মানি কনসেপ্ট ফ্লোট ক্যান্ডেল, এই ফ্লোট ক্যান্ডেলটা কি জিনিস? এটা কিন্তু এসএমসির যে ইয়াটা আছে সেটা আপডেট করছে, তো ওরা বলতেছে ওরা তা উপরে গেল কি এটা না, রানিংয়ে আছে, যেই জায়গায় মার্কেট ওই জায়গায় থাকে, এটা শো করে। আচ্ছা, 1 আওয়ার টাইম ফ্রেমে যেই বাই জোন আছে সেখানে আমাদের এন্ট্রি, এখানে বর্তমানে বলতে গেলে অলরেডি আমাদের বাইয়ের উপরে মার্কেট যাওয়া শুরু করছে, আমরা এখানে বাই দিয়েছিলাম, ধরলাম এখানে আমাদের বাই সেট আপ, তো আমাদের অলরেডি মার্কেট উপরে যাওয়া শুরু করে দিয়েছে। যদি শুরু করেও থাকে, এখন কথা হচ্ছে যে আমরা বসের সেট আপ দিতে এসেছি, তবে এটা কতটুকু বস, এসএমসির বস এটা, আমরা এসএমসি না, আমরা আইসিটির বস খুঁজতেছি। আমাদের আইসিটির বস কিন্তু এটা না, আমাদের এটা আইসিটির এমএসএস কনফার্মেশন দিয়েছে ডিরেক্ট। ওকে ওকে ওকে, ট্রেন্ড লাইন অলরেডি ব্রেক দিয়েছে, এখন মার্কেট যদি ফল ডাউন দ্য স্টার্টও করে, আমি মনে করি যে এখান থেকে উপরে যাওয়া উচিত মার্কেটের।
ডিরেক্ট তো ব্রেক দিয়ে বেরিয়ে যাওয়া যায় না। বহুত দিন পর বলতে গেলে মার্কেটে ইয়া লাইন ড্র করা শিখেছি, ট্রেন লাইন ভালো মতো ঠিক করে। এতদিন তেমন একটা ট্রেন লাইনই ড্র করি নাই। আমার কাছে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর আছে, আইসিটি কনসেপ্ট লুজ এলগো। এখানে এই কিউ কিউ ইউ ইউ সিগন্যাল এগুলো কি জিনিস জানি না, কিন্তু এই জিনিসটা কাজে দিয়ে আমি এসএমসি কাটি। এসএমসি কাটলাম, আমি কিউ কিউ ইউ ইউ সিগন্যালটা আনবো, আনলে দেখবো যে আমাদের এই জায়গায় লংয়ের সেট আপ দেখানো হলেও এটা কিন্তু রানিং ক্যান্ডেলের লংয়ের সেট আপ দেখাবে নর্মালি। এটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমের যে এমএসএস জোনগুলো আমরা মার্ক করি সেগুলো আসলে হ্যাঁ তেমন একটা কাজ করে না মার্কেটে। আমরা যদি এখন লাইভেই ট্রেড করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে জোন সেখান থেকে রিজেকশন মোটামুটি এই ক্যান্ডেল একটা রিজেকশন আছে, এখানে একটা মোটামুটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ফল ডাউন স্টার্ট করছে। তবে আমি বলবো যে এখন যদি এটাকে অফ করি, ফেয়ার ভ্যালু গ্যাপ বা বিপিআর জোন খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে এখানটাতে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস বিপিআর জোন দুইটাই আছে। এটা একটা ভালো বিপিআর ইয়ার জোন। আমার দেখার বিষয় যে এই জোনে থেকে কীরকম রিজেকশন পেয়েছিল মার্কেট। এইখানটাতে যদি আসি দেখতে পেয়েছি যে ভালো রিজেকশন কনফার্মেশন পেয়েছে মার্কেট, 50 মিনিট টাইম রিজেকশন ছিল, তারপর এই ক্যান্ডেলটার রিজেকশন। আমরা এখান থেকে অবশ্যই বাইয়ের যে রিজেকশনের ইয়াটা দরকার সেটা পেয়ে গেছি, ধরলাম যে এটা আমাদের বাই এখন চলছে, ট্রেড ধরলাম চলছে এখন। রিস্ক রিওয়ার্ড 1:4, যদিও লসেই চলতেছে মার্কেট। অর্ডার ব্লকটা এখানটাতে আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে কি এখানে আমাদের এসএমসি জোন আছে নাকি সেটাও এই কিউ ইউ 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 কে কি নাম দিয়েছে এখানে, কিউ ইউ ইউ সিগন্যালটা কাটি, দরকার নেই এটার আপাতত। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, এখানে দেখতে পাচ্ছি রিজেকশনটা ভালোই কাজ করছে বর্তমানে মার্কেটে। আমি বলবো যে এখান থেকে বাই করতে পারি। একটা জিনিস যে আমাদের প্রিভিয়াস ডে হাই ছিল এটা, আজকে মার্কেট এই হাইটা ব্রেক করতে পারেনি। যদি দেখাই আছে কিন্তু এই হাইটা ব্রেক করতে পারেনি, অর্থাৎ যে মার্কেট উপরে যাবে ডিরেক্ট উপরে না গিয়ে নিচে আসছেও, নিচে আসছে এখন এই জায়গায় তো কিন্তু ব্রেক করতে পারে যদি চায়ও, তো যদিও করে নাই এখনও। আমি দেখতে পাচ্ছি মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করছে, মেবি নাকি এখনও করে নাই। 280টি আছে যে জায়গায় আমাদের এন্ট্রি, সেখানেই মার্কেট বর্তমানে। আমি তো দেখি তাড়াতাড়ি এন্ট্রিটা নিয়ে নিই। তোর ফিঙ্গারপ্রিন্ট টাচ করে না, পাসওয়ার্ড দেওয়া লাগে, আর ডিসকাউন্টে পেয়েছি, প্রবলেম নেই। ইউরো জিপি রাইট।
ওকে ওকে ওকে, এটা আমার স্টপ লস থাকবে হচ্ছে 87,285, 225, সরি 25। আর টেক প্রফিট হচ্ছে 87,500। হ্যাঁ, $3 টেক প্রফিট, 72 সেন্টের লস হচ্ছে। চার্জ হো ভাই, তোর দরকার নেই নড়াচড়ার। ওকে, তো এটা আমাদের আপাতত সেট আপ। যদিও বললাম যে আমরা বসের এন্ট্রি খুঁজতে এসেছি, এবারও কি পাবো না নাকি বসের এন্ট্রি, এশিয়ান সেশনে পাই নাই, এখন নিউ ইয়র্ক সেশনে আসলাম সেটাও পাচ্ছি না। বসের এন্ট্রি কোথায় পাওয়া যায়? যদি মাথায় একবার নিয়ে আসি যে বসের এন্ট্রি নিবো, মানে বসের এন্ট্রি নিবো, তাহলে কিন্তু অবশ্যই পাবো আমি, এটা আমি গ্যারান্টি। কিন্তু আমি আসলে কয়েকটা লিমিটেড মার্কেটে যেহেতু ট্রেড করি, সেগুলোতে যদি না পাই তাহলে ট্রেড করতেছি না। আহ 4 আওয়ার টাইম ফ্রেম, আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম এইখানটাতে আমাদের লাস্ট ইয়ার ছিল, অরা ব্লক ছিল 4 আওয়ার টাইম ফ্রেম এইখানটাতেই, যেখানে আমাদের স্টপ লসটা রেখেছি। আরেকটু নিচে নামালে মনে হয় ভালো হবে নাকি? এটা যদি আমি 224 বা 20-এ নেই তাহলে কিন্তু আরো সেফ হবে জিনিসটা। 1 ডে টাইম ফ্রেমে যদি আরো একবার যাই তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের এর পরের লো। এটা আমার তো মনে হয় যে এখানটাতে এন্ট্রি হবে, যে এটা আমাদের এন্ট্রি জোন আর এটা আমাদের স্টপ লস জোন। এইটা দিলে সেট আপ দিলে ঠিক ছিল, ফার্স্টে আমাদের লস করাবে, সেকেন্ডে আমাদের এন্ট্রি হবে। যাই হোক, এটাই থাকুক, সমস্যা নেই। এসএমসি স্ট্র্যাটেজি অ্যাটলিস্ট ফলো করতেছে এই ধরনের অ্যানালাইসিসে। দেখার বিষয়টা এখন কি হয়, কি হতে পারে মার্কেটে। আমাদের যদি বলি বাই জোন, এটাই কিন্তু একটা ভালো বিপিআর জোন ছিল, এখানে আমরা নর্মালি বাই করতাম। আমরা যদি ফিবোনাকি দিয়ে একটু চেক করি যে এটা আমাদের লাস্ট লো, এটা আমাদের লাস্ট হাই, তাহলে ওই যে যেখান আমাদের গোল্ডেন জোন আরও উপরে, তো গোল্ডেন জোনের নিচে অলরেডি মার্কেট চলে এসেছে। গোল্ডেন জোনের ভিতরে একটা রিজেকশন পেয়েছিল, তো ব্রেক দেওয়া দরকার। ওয়েট, ওকে, ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট রিজেকশনে উপরের দিকে যাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাবো আমাদের রিজেকশন ডান, আর এই বড় বিগ গ্রিন ক্যান্ডেলটা আমাদের ফুল কনফার্মেশন দিয়ে দিয়েছে বাই করার জন্য। আমাদের ট্রেড অলরেডি রানিংয়ে আছে। আমাদের এখন সেট আপের কথা যদি বলি, সেট আপ দেওয়ার রিজন বাই, যদিও বলতেছি যে এটা আমাদের এমএসএস, হ্যাঁ এটা আমাদের এমএসএস জাস্ট ক্রিয়েট হয়েছে, প্রিভিয়াস লিকুইডিটি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, ধরলাম এটা আমাদের এমএসএস। আমি একটা জিনিস এখন থেকে খেয়াল করা উচিত, আমি সবসময় বের করতে চাচ্ছি যে লস কেন হয়েছে সেটা বের করতে চাচ্ছি। এবার আমার বের করা উচিত এখনও কেন প্রফিট হচ্ছে। যদি এটা প্রফিট হয় আমি সবার আগে বের করবো কেন প্রফিট হলো। যদি এটা বের করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো লস কেন হচ্ছে, ঠিক আছে, কখন লস হচ্ছে কখন প্রফিট হচ্ছে দুইটাই বের করতে হবে আমার।
এটাও কাটি, এটাও কাটি, এগুলোর কোনো দরকার নেই। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে লিকুইডিটি, এইটা ডাবল বটম, এটা আমাদের লিকুইডিটি গ্র্যাপ, অথবা বলা যায় স্টপ লস হান্ট। আমাদের এটা লিকুইডিটি গ্র্যাপ করলো, এখানে এই যে লিকুইডিটি ছিল এটা লস করলো, দেন এখন মার্কেট আরবার যতগুলো লিকুইডিটি আছে সব করে নিতে হবে। এখন আরেকটা লিকুইডিটি কোথায় আছে মার্কেটে? এমএসএস ক্রিয়েট করার পর লিকুইডিটি খুঁজতে হবে। এখানে আর কোনো লিকুইডিটি নাই মার্কেটে। এখানে আরেকটা লিকুইডিটি যদি থাকার কথা হলো সেটা হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি। ট্রেন্ড লাইন লিকুইডিটি যেটা আছে সেটাও কিন্তু অলরেডি ব্রেক করছে, করে এখন নিচের দিকে চলে আসে, যেখানে আমাদের এমএসএস এর সেটআপ প্লাস আমাদের বাই জোন, সেখানে আমাদের মার্কেট এসেছে। দুইটা লিকুইডিটি নিয়ে নিয়েছে, আর কোনো লিকুইডিটি নেওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে, কোনো লিকুইডিটি নেওয়ার জায়গা নেই। এখন দেখবো ভাই এই সেটআপ কীভাবে উইন না হয়ে যায়। ঠিক আছে, মানে এতগুলা আইসিটি সেটআপ দিতেছি আমি, তো এতদিন তাও মানে কি বলবো, আমি তো এরকম লিকুইডিটি নিয়ে এরকম একটা বেশি কিছু করি না। এইবার দেখবো ভাই কীভাবে উইন না হয়ে যায় ভাই। এটা যদি লস হয়, এটা আমাদের এমএসএস কনফার্মেশন, এটা মার্ক করে দিই। ওয়ান আওয়ার টাইম ফ্রেম, আইসিটি ইন্ডিকেটর অন করলে দেখতে পাচ্ছি এমএসএস ওরা দেখাচ্ছে এখানটাতে। আসলে এটা আসলে এমএসএস না, আমাদের এমএসএস হচ্ছে এইটা। ঠিক আছে, আমাদের এমএসএস সত্যি কথা বলতে এটাই আমাদের এমএসএস। এটা আমরা গ্রিন কালার করব। এমএসএস মার্ক করলাম। বটমে দিলাম, ওকে দেন। অলরেডি দেখতে পাচ্ছি এটা আমাদের স্টপ লস হান্ট করার জন্য যাচ্ছে এগিয়ে। স্টপ লস কিন্তু হান্ট করবে, এটা আমরা ওয়েট করব স্টপ লসটা হান্ট করার জন্য। মার্কেটকে রিটার্ন আসার জন্য অ্যাটলিস্ট এই 87,800 পর্যন্ত যাওয়া লাগবে। এত আগে ট্রেন্ড লাইন ব্রেক করা, এটা আসলে আমরা ফিবোনাকি দিয়েও চেক করলাম, পসিবল না। কোন মার্কেট এটা স্টপ লস আন করে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। টোটালি একটা ভালো রিজেকশন। শর্ট টাইম ফ্রেমে আমরা অনেকবারই রিজেকশন দেখতে পেয়েছি। এখানে এটা একটা রিজেকশন ছিল, সেকেন্ডের একটা রিজেকশন ছিল। 15 মিনিট টাইম ফ্রেমে দুইটা রিজেকশন থেকে কিন্তু বোঝা গেছে যে এটা আমাদের বাইয়ের এন্ট্রি। এখানে একটা রিজেকশন, দেন একটা বড় বিগ ক্যান্ডেল গ্রিনের। এরপরে আর কোনো আমার মনে হয় না কোনো ট্রেড খোঁজার দরকার আছে, আর কোনো কনফার্মেশন না দরকার আছে। তারপরে দেখতে পাচ্ছি তারপরে ক্যান্ডেলটাই নিচের দিকে সোজা নিচের দিকে চলে আসতেছে। হয়তো আমি মেসেজ মার্ক করতে চাই না। আমাদের অর্ডার ব্লকটা হচ্ছে এখানে, 1 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক এখানে, এখানটাতে না কিন্তু
তা আমার মার্কেট আরো নিচে আসা উচিত হবে। আমরা 1 উইকে যাব এবার। 1 উইকের লাস্ট লো যেটা ছিল সেটা মার্ক করব। বর্তমানে এখানে আছে মার্কেট। এটা আমার প্রিভিয়াস উইকের হাই ছিল 87,200, এটা আমাদের প্রিভিয়াস উইকের হাই। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি এবার আসি তাহলে দেখব যে ওকে 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 আমরা এন্ট্রির জন্য এটা যদি রাখতাম, ঠিক আছে, এন্ট্রির জন্য আমাদের যে লো উইকটা ছিল সেখানে যদি রাখতাম, স্টপ লসটা তাহলে যদি এখানে দিতাম হাই বডি লো 87,200 যদি দিতাম, এটা আমাদের উইকলি লিকুইডিটি। দেখো ভাই, এমএস স্কেট করে বেশি একটু উপরে যায়নি। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এমএস স্কেট করে অনেক বেশি উপরে গেলে গিয়ে তখন কিন্তু আর এন্ট্রি পাওয়া যায় না। এটা কিন্তু এমএস স্কেট করে বেশি উপরে একটা যায় নাই, ওইখান থেকে রিটার্ন আসছে, আসার পর এখন এই যে আমি এন্ট্রি নিছি। তো আমি মনে করি যে এটা নিয়ে আর থাকুক, দেখি এখন কি করা যায়। আর এই সেট আপে যদি 4 আওয়ার টাইম ফ্রেমের আমি এমএসএ চেক করি, 4 আওয়ার এমএসএ চেক করে সেখানে কিন্তু বস আছে, ঠিক আছে। বসের সেট আপ দিয়ে বলছিলাম, বসের সেট আপ অনেকটা বসের সেট আপ পড়ে গেছে এটা বলতে গেলে, ঠিক আছে। এটা আমাদের বসের সেট আপ পড়ে গেছে 4 আওয়ার টাইম ফ্রেমের। 4 আওয়ার টাইম ফ্রেমে বসের সেট আপ আর 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস সেট আপ। উপরে অলা ব্লক শো করতেছে, প্রবলেম। আমরা যদি সেফলি বেরোতে চাই তাহলে 87,400-তে রাখতে পারি বা 420-এ রাখতে পারি। 420-এ সেফলি বেরোতে পারবো আমি। এটা যদি 420-এ আনি তাহলে রিস্ক রিওয়ার্ড 2.50। মারা খাও তুমি ভাই।
একটা আপ ট্রেন চলতেছে, তো আমি কিন্তু অবশ্যই আরও বেশি রিস্ক দেওয়ার নিব। এখানে লিকুইডিটি আছে মার্কেটে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এরপর এখানে লিকুইডিটি আছে। আমার মনে হয় সব থেকে বেস্ট এন্ট্রি জোন এটাই হবে, ঠিক আছে? এখানে এন্ট্রি জোন বেটার হবে। আর এখানেও লিকুইডিটি আছে, এখানে অর্ডার ব্লক আছে। হ্যাঁ, আমার এটা মনে হয় যে এটা ইয়ে করে দিই, এগুলা মিডলে না দিয়ে রাইটে দিয়ে দিই। এটা মিডল থাকুক, সমস্যা নেই। এখানে আমাদের লিকুইডিটি আছে, হ্যাঁ এখনই দেখার বিষয় কি হতে পারে। নিউ এক্সেশনও বসের এন্ট্রি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি চ্যাট জিপিটিকে যদি তো আস্ক করি যে বসের জন্য যদি এন্ট্রি খুঁজিস তাহলে সেটা কোন টাইম ফ্রেমের বসটা কাজ করবে। ওয়ান আওয়ার টাইম ফ্রেমকে বলতে হয় যেহেতু। ট্রেন দেখবো 4 আওয়ার ডেইলির বস ডিরেকশন ডিফাইন করবে, 1 আওয়ার টাইম ফ্রেমের বস ডিফাইন করবে, এন্ট্রি ট্রিগার করবে, গ্যাপ 1 মিনিট 5 মিনিট বস অ্যাভয়েড করবে, ফেক সিগন্যাল বেশি ক্লিয়ার যে অ্যাপ নেমেসিস
টাইম ফ্রেম বস ট্রেন্ড কনফার্মেশন, লোয়ার টাইম ফ্রেমে বস এন্ট্রি। আচ্ছা, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি চাই তাহলে আমরা দিতে পারি, প্রবলেম নেই। সেট আপ আমি চাচ্ছিলাম যে আজকে আমাদের ইয়াটা কমপ্লিট করে দিই, বসের ঝামেলাটা। আমরা এখন ইউরোজিবিতে আমি এটা যদি বলি, এখন একটা ট্রেন চলতেছে 4 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন। এটা এখানটাতে এমএসএস কনফার্মেশন নিল, নামার পর ও কি করলো, প্রিভিয়াসে ডাবল বটম যেটা ছিল, ডাবল বটম এখানে যে লিকুইডিটিটা ক্রিয়েট করেছিল সেটাও ও গ্র্যাব করলো, ঠিক আছে। দেন এখানে আরেকটা লিকুইডিটি কোথায় আছে, আরেকটা লিকুইডিটি আছে ট্রেন লাইনের লিকুইডিটিটা, এমএসএস ক্রিয়েট করার পর আর কোথায় আছে ট্রেন লাইনের লিকুইডিটিটা। এখন যদি বলি এই লিকুইডিটি গ্র্যাব করবে, এটা তো অর্ডার ব্লক, এটা লিকুইডিটি না, এটা অর্ডার ব্লক। তো এই জায়গায় লিকুইডিটি আর আছে, ট্রেন লাইন লিকুইডিটিটা এটাও গ্র্যাব করলো। এখন পুরো মার্কেট আর কোনো ধরনের লিকুইডিটি নাই, এখন কিন্তু মার্কেট মুভ দিবে আর কি, ঠিক আছে। তাহলে আমার মনে হয় এই সেট আপটা মোটামুটি ভ্যালিড, আর কোনো ধরনের ইয়া নেই, কোনো লিকুইডিটি নেই। এমএসএস কনফার্মেশন এইখানটাতে আমাদের প্রিভিয়াস ডাবল বটম, এখানে লিকুইডিটি গ্র্যাব করলো, এখন রিটার্ন এসেছে। এখানে আমাদের অর্ডার ব্লক, এটা মার্ক করে দিই অর্ডার ব্লকটা। ফিবোনাকি জোন যদি ইউজ করি তাহলে তো বললামই আমাদের গোল্ডেন জোন উপরে ছিল, আবার মার্কেট নিচে এসেছে, যখন কিছু করার নেই। ওকে, আমার ফাইনাল সেট আপ ডান। এখন আমি মার্কেট থেকে বের হয়ে যাওয়ার আগে এখানে সেট আপ দেওয়ার রিজনটা আমি তো মার্ক করি। ফার্স্ট রিজন আমাদের এটা 4 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, 4 আওয়ার টাইম ফ্রেমের। এরপরে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন এইটা, ঠিক আছে। আর আমাদের ডাবল টপ ছিল, এইখানে একটা ফার্স্ট টপ, এরপর সেকেন্ড টপ, এটা ডাবল টপ, এটা আমাদের লিকুইডিটি জোন। এখন মার্কেট এমএসএস ক্রিয়েট করার সময় প্রিভিয়াস যে লিকুইডিটিটা ছিল সেটা গ্র্যাব করলো। এখন কি হয়েছে যে মার্কেট ফল ডাউন দিয়েছে, এখন ট্রেন্ড লাইনের যে একটা লিকুইডিটি ছিল, ট্রেন্ড লাইন লিকুইডিটি, সেটাও কিন্তু গ্র্যাব করলো। এখন পুরো মার্কেটে আর কোনো লিকুইডিটিই নাই, পুরো মার্কেট ফাঁকা, এখন আর কোনো লিকুইডিটি নেই। এখন কিন্তু যে এমএসএসটা ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু মুভ দেওয়ার কথা মার্কেটের। আমাদের এখানটাতে অর্ডার ব্লক আছে। আর এটা আরও একটা বড় জিনিস, এটা হচ্ছে যে এটা আমাদের 1 ডে টাইম ফ্রেমের লো, যেখানে আমরা এন্ট্রি রেখেছি, আর আমাদের যেখানে আমাদের স্টপ লস রেখেছি সেটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের উইক লো। আর উপরে যেখানে এখানে আমরা বিএসএল দিয়েছি আমাদের বাইসেড লিকুইডিটি, যেখান থেকে মার্কেট রিটার্ন এসেছিলো। আর এখানে হচ্ছে আমাদের হাই
উইক হাই 1 ডে টাইম ফ্রেমের, তারপর বডি হাই 1 ডে টাইম ফ্রেমের এইখানটাতে। আমার মনে হয় এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানটাতে একটা অর্ডার ব্লক আছে, যেহেতু এখান থেকে মার্কেট রিটার্ন এসেছে, এখানেও বলতে পারি, এখানেও বলতে পারি। কিন্তু আমরা লিকুইডিটি টার্গেট রাখবো আমাদের, এটা আমাদের রিস্ক রেওয়ার্ড এসেছে 1:4, মোটামুটি ভালো বলবো না রেওয়ার্ড, তবে মোটামুটি রেওয়ার্ড আসে। আপাতত সেটা পেটেই থাকুক। এখন এটা উইন হয় নাকি লস হয় সেটাই আমি দেখতে পাচ্ছি। এখানে মার্কেট টোটালি ডিরেক্ট ফল ডাউন দিয়েছে, ঠিক আছে, ডিরেক্ট ফল ডাউন দিচ্ছে আর স্ট্রংলি ফল ডাউন দিচ্ছে। আর আমার এন্ট্রিটা নিয়েছিলাম একবার মার্কেটে বসে থেকেই, এতক্ষণ বসেছিলাম 15 মিনিট টাইম ফ্রেমে রেজেকশন দেখছিলাম। তো 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পেয়েছি যে এখানে মার্কেটটা যখন আসলো, এটা আমি যেখানে ছোট একটা অ্যাশ কালার লাইন, যেটা এটা আমাদের বিপিআর জোন, 15 মিনিট টাইম ফ্রেমে বিপিআর জোন, এই যে এটা আমাদের বিপিআর জোন। তো ভিপিআর জোন থেকে কিন্তু এই যে রেজেকশনটা নিয়েছিল, ফার্স্ট এই রেড ক্যান্ডেল রেজেকশন নেয়, সেকেন্ড এই গ্রিন ক্যান্ডেলটা যখন দর্জি বানায় তখনই আমাদের এন্ট্রি মেনলি নেওয়ার কথা। তারপরে আমি বসেছিলাম যে আমাদের যে বডি লোটা ছিল 1 ডে টাইম ফ্রেমে, সেখানে মার্কেট আসবে, দেন এন্ট্রি নেবো, সেখানে আসে, দেন কিন্তু এন্ট্রিটা নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছি এখানে আরেকটা রেজেকশন 15 মিনিট টাইম ফ্রেমে, তো বড় রেজেকশন, এরপরে যে কনফার্মেশন, টোটাল কনফার্মেশনটা এই যে বিগ একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, সেটাই আমাদের ফুল কনফার্মেশন। এরপরে কি হলো, বিগ একটা রেড ক্যান্ডেল, ওয়াও 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 ওয়াও, চমৎকার। এভাবে কিন্তু মার্কেট নিচে দিকে চলে গেল। এখন দেখার বিষয় এটা কি উইন হয় নাকি। আমার যতটুকু নলেজ আছে এখন পর্যন্ত আইসিটি কনসেপ্টে পুরোটাই খাটাইছি, এখানে পুরোটাই খাটাইছি। এখন দেখবো এটা উইন হয় নাকি, ঠিক আছে। তবে তার আগে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে না কিছু করবো না এখন, আর তার এখন যে বের হয়ে যাওয়ার আগে যে জিনিসটা করে বসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিলাম, 4 আওয়ার টাইম ফ্রেমের বস যদিও পেয়েছি। এখানে ইউরো ইউএসডিতে যদি একটা ট্রেড সেট আপ দিতে চাই, তাহলে তুমি কে ব্রো, টিপি হিট না করে উপর দিকে চলে এসেছো। এটা কিসের উপর, কিসের কষ্টে আমি এন্ট্রি নিয়েছিলাম। ওকে, এখানে আমরা কিসের কষ্টে নিয়েছি বলতে, এখানে আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছিল, এটা আমাদের এমএসএস ক্রিয়েটের জায়গা, যেটা এখানে এমএসএস ক্রিয়েট হওয়ার পর মার্কেট আর রিটার্ন আসে নেই একবারও, ডিরেক্ট ফল ডাউন, ডিরেক্ট ফল ডাউন। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানে আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে। থাক, আমি আপাতত আর কোনো অ্যানালাইসিসে যাব না, বের হয়ে যাব, ঠিক আছে, এটা নিয়ে বের হয়ে যাব। ইউজিবিতে যে সেট আপটা ছিল সেটা নিয়ে বের হয়ে যাব আপাতত। যে সেট আপটা আমরা দিয়ে রেখেছি এটা নিয়ে আমরা বের হয়ে যাব, আমরা আর কোনো ডিপ অ্যানালাইসিসে যাব না। বসের এন্ট্রি আজকেও পেলাম না, তবে বস পাবো। আমাদের কনসেপ্ট কোনোটাই শেখা হচ্ছে না, আসলে পাচ্ছি না। আমি এখন বস পেন্ডিংয়ে রাখবো, কালকে মার্কেট অফ, সোমবারে মার্কেটে আসব, আসার পর আমি বসের এন্ট্রি খোঁজার চেষ্টা করব। বসের এন্ট্রি মেবি এশিয়ান সেশনে পাওয়া যাবে না, বসের এন্ট্রি এশিয়ান সেশনে পেলেই ভালো হয়, কারণ এশিয়ান সেশনে কন্টিনিউশন সেশন চেষ্টা করব। যদি না পাই তাহলে আমরা সেট আপ দিব হচ্ছে
না না, যেটা আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার। এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। এর পরের কনসেপ্টটা থাকবে এটা। ওকে, আপাতত যেহেতু আমরা কিছুই করতে পারলাম না, আমাদের কোনো কনসেপ্টই পেলাম না, আমরা আজকে বস নিয়ে এশিয়ান সেশনে ট্রাই করলাম, নিউ ইয়র্ক সেশনে ট্রাই করলাম, দুই জায়গাতেই ফেল। আর সকালবেলা 22টা সেল স্টপ দিয়েছিলাম, সেটাও আমাদের লস। দেখা যাবে পরে, পরবর্তীতে মার্কেটে ব্যাক এসে কোন কনসেপ্টটা পাই, যেটা পাবো সেটাই দেখবো। ওকে, বের হয়ে যাই আপাতত।